আমার শীতকাল ভালো লাগার অন্যতম একটা কারণ হলো এই শীতকালেই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মেলাগুলো বসে। তবে এটা কিন্তু শীতকালীন মেলা নয়, এটা হলো জগদ্ধাত্রী পুজোর মেলা। গেছিলাম চন্দননগর, আগের ভিডিওতে তোমরা দেখেছো, বলেছিলাম মেলার ভিডিও শেয়ার করব, তো সেটাই শেয়ার করছি। রাস্তার দুই ধারে প্রচুর প্রচুর মেলা বসে, আর কি নেই সেখানে তোমরাই দেখো। এগুলো হলো সমস্ত অগ্রদ্বীপ থেকে আসা কাঠের পুতুল এবং ফার্নিচার। প্রত্যেকটার মধ্যে দেখো ম্যাক্সিমামটাই প্যাঁচা আঁকা আছে, কোনোটায় রাজা রানী আঁকা আছে, আর কত সুন্দর হাতের কাজগুলো। যতটুকু মেলার ভিডিও পেরেছি তুলেছি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। এইগুলো দেখো, এইগুলোকে ঠিক কী বলে আমার জানা নেই, তবে আমার খুব ভালো লাগতো, একটা সময় প্রচুর কিনেছিলাম। আর আবারও চলে এসেছি অগ্রদ্বীপের সমস্ত কাঠের পুতুল দেখাতে। প্রত্যেকটা জিনিস কতটা নিখুঁত হাতের কাজ। এবার চলে এসেছি মেয়েদের সব থেকে পছন্দের জিনিস জুয়েলারি দেখাতে। এগুলো সব হ্যান্ডমেড জুয়েলারি, আর এখানে রয়েছে একতারা, সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের বাঁশি। এর পাশেই রয়েছে হ্যান্ডমেড জুয়েলারি, রয়েছে বিভিন্ন রকমের চুড়ি আর ব্যাঙ্গেলসের কালেকশন। আর এরপর চলে গেছিলাম আমার সব থেকে পছন্দের জায়গায়, আমার সেই প্রিয় দাদু, তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছিলাম 1 বছর আগে যখন গেছিলাম। তো সেই দাদুর তৈরি হাতের কাজ এগুলো দেখো। অনেক দিন পর দেখা, তাই গল্পের ঝুলি তো জমেই থাকে। তো অনেক অনেক গল্প করে আড্ডা মেরে তারপর চললাম আরও প্রতিমা দর্শনের উদ্দেশ্যে। আর সঙ্গে মেলার ভিডিও তো তুলতেই হবে। এবার চলে এসেছি আরও একটা হ্যান্ডমেড জুয়েলারির দোকানে। এখানে জুয়েলারিগুলোও ভীষণ সুন্দর ছিল। হ্যান্ডমেড ছাড়াও এখানে ছিল বিভিন্ন রকম অক্সিডাইজের কালেকশন। এটা হলো আরও একটা হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন, এখানে পুরোটাই হ্যান্ডমেডের কালেকশন। ব্যাঙ্গেলস, ইয়াররিংস, নেকপিস সমস্ত কিছুই এখানে ছিল, ফিঙ্গার রিংও ছিল। মানে কোনটা ছেড়ে কোনটা নেব, প্রত্যেকটাই খুবই সুন্দর। আবারও চলে এসেছি আরও একটা কাঠের পুতুলের দোকানে, আর এরপর চলে এসেছি ক্রকারিজের দোকানে। মেলা মানে সেখানে তো বিভিন্ন রকম কাপ প্লেট থাকবে, আর মেলা মানে ফুচকা হবে না তাই কি কখনো হয় নাকি। এরপর চলে এসেছি ফার্নিচারের দোকানে, এখানে ছিল বিভিন্ন রকম টেবিল, মোড়া, ইজি চেয়ার। আর তারপর চলে এসেছি আরও একটা কাঠের সামগ্রীর দোকানে, আর এখানে ছিল কাঠের বিভিন্ন রকমের রান্নাঘরে প্রয়োজনীয় জিনিসপত্র, সঙ্গে ছিল জুয়েলারির বেশ কিছু কালেকশন। আর ফ্লাওয়ার ভাসও ছিল, সঙ্গে ছিল পাটের পুতুল। আর এখানে রয়েছে আরও কিছু হ্যান্ডমেড জুয়েলারির কালেকশন। এরপর চলে এসেছি কৃষ্ণনগরে পুতুলের দোকানে। কৃষ্ণনগরে মাটির পুতুল খুবই বিখ্যাত, আমরা সবাই জানি। আর এরপর চলে এসেছি পাটের পুতুলের দোকানে। আর এখানে পাটের পুতুল ছাড়াও ঘর সাজানোর বিভিন্ন রকম সামগ্রী ছিল, প্রত্যেকটা ভীষণই সুন্দর, হাতের কাজ কতটা সুন্দর তোমরাই দেখো। ঘর সাজাতে ভালোবাসে তাদের এই দোকানটা খুব ভালো লাগবে আশা করি। আর এরপর চলে এসেছি আবারও কৃষ্ণনগরে মাটির পুতুলের দোকানে। তখনও যদিও পুরোটা সাজানো হয়নি, তাও আমি ভিডিও তুলে নিয়েছিলাম। তো দেখো বিভিন্ন রকমের মাটির পুতুল রয়েছে, আর এর পাশেই পাটের পুতুলের দোকানটা ছিল। চন্দননগরে একটা জিনিস খুব ভালো লাগলো, প্রত্যেকটা দোকানে আমি ঘুরে ঘুরে ভিডিও করেছি, কেউ কিন্তু আপত্তি জানায়নি। নাহলে অন্যান্য মেলায় অনেক সময় আপত্তি করে। তো এবার চলে এসেছি একটা ফ্লাওয়ার ভাসের দোকানে, আর তারপর চলে এলাম আবারও জুয়েলারির দোকানে। আর এখানে ছিল বিভিন্ন রকম আর্টিফিশিয়ালের কুন্দনের ইয়াররিংস, সঙ্গে ছিল বিভিন্ন রকম অক্সিডাইজের কালেকশন। পুরো চন্দননগর মানকুণ্ডু জুড়ে ম্যাক্সিমাম দোকানগুলোই হয় অগ্রদ্বীপ থেকে আসা কাঠের পুতুলে। তো বেশ কিছু শিল্পীকে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে, কারণ এদের হাতের কাজ আমার সত্যিই খুব ভালো লাগে, মন ছুঁয়ে যাওয়ার মতো। এই মেলায় কি নেই, চলে এসেছি আরও একটা কুর্তির দোকানে। এখানে ছিল বিভিন্ন রকম কুর্তি, টপ, সালোয়ার কামিজ।
এবার দেখে নাও বেশ কিছু টেবিলের কালেকশান। এগুলো ছোট টি টেবিল, সঙ্গে একটু বড় মাপের টেবিলও ছিল। এগুলো প্রত্যেকটার দাম বলছিল 1000, 1200, 1500, 1600 এরকম। আমি প্রত্যেকটার দাম জিজ্ঞেস করছিলাম, তো ওরা এরকমই দাম বলছিল। হলো গোলগুলোই দেখতে। কি কাঠের আছে? গামার কাঠ না কি বলে সব। আবারও নিয়ে চলে এলাম তোমাদের মাটির পুতুল দেখাতে। এখানে 3টে করে পুতুল বলছিল 50 টাকা, আর একটা নিলে দাম তো 20 টাকা, একটু বেশি তো নেই। তখনও যদিও পুরোটা সাজানো হয়নি। আর এখানে দেখো এই যে পোড়া মাটির তৈরি জিনিসগুলো। আর এখানে কালেকশানটা আমার খুব ভালো লেগেছে। এই ভদ্রমহিলা যদিও ঘুমাচ্ছিলেন, আমি পারমিশন না নিয়েই ভিডিও করে নিয়েছি। এরপর চলে এসেছি একটা কাঠের সামগ্রীর দোকানে। এখানে দেখো কাঠের বিভিন্ন রকমের ট্রে ছিল, প্রত্যেকটা কত সুন্দর। রান্না করা যাদের শখ তাদের এই দোকানটা খুব ভালো লাগবে। এরপর চলে এসেছি আবারও হ্যান্ডমেড কালেকশানের দোকানে। এখানে বিভিন্ন রকমের হ্যান্ডমেডের ব্যাঙ্গেলস ছিল, সঙ্গে ছিল নেক পিস। আর এই শপটা ঠিক আমার ওই দাদুর দোকানের পাশেই, একদম পাশেই হয়েছিল। এনারাও অগ্রদ্বীপ থেকে এসেছিলেন। শুনছিলাম গল্প করতে করতে যে অগ্রদ্বীপের পাশেই আরও একটা গ্রাম আছে, সেখানে শুধুই নেক পিস তৈরি হয়। তো সেই সমস্ত সামগ্রী তারা নিয়ে এসেছিলেন মেলায়। আর এই যে এটা সেই দাদু আর দিদার দোকান। এরপর দেখো আরও একটা অন্য রকমের জুয়েলারি কালেকশানের দোকান। এখানে সমস্ত কিছুই কাঠের তৈরি, মানে কাঠ দিয়েও এত সুন্দর জুয়েলারি তৈরি হয় ভাবাই যায় না, প্রত্যেকটাই ইউনিক। এই আরও একটা 2 বোনের হ্যান্ডমেড কালেকশানের দোকান। এই হ্যান্ডমেড কালেকশানগুলোর দাম ভীষণই বেশি হয়, কিন্তু এর পেছনে অনেক অনেক পরিশ্রম লুকিয়ে থাকে। আর এরপর চলে এসেছি মানকুণ্ডু। মানকুণ্ডুতে দেখো এই পোড়ামাটির তৈরি জিনিসের দোকান ছিল, প্রত্যেকটাই ঘর সাজানোর সামগ্রী। এর পাশেই ছিল কাঠের তৈরি বিভিন্ন রকমের জিনিস। আর এটা তো তোমাদের আগেই দেখিয়েছি হ্যান্ডমেড কালেকশান। যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো।